আজ নিয়ে হাজির হয়েছি আমাদের ঘরের ছোট্ট সদস্যদের জন্য একটি মজাদার রেসিপি এবং ভিটামিনযুক্ত রেসিপি। 7 মাস থেকে অথবা 9 মাস থেকে 2 বছর পর্যন্ত আপনারা এটা খাইয়ে দিতে পারেন। একে তো ভিটামিনে ভরপুর, তার উপরে যে বাচ্চাদের ডায়রিয়া জনিত সমস্যা হয়ে গেছে, ভিতর থেকে অনেক ধরনের ভিটামিন চলে গেছে, তাদের জন্য উপকারী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ নাজরিন ফ্রম ফালিসাস মম কিচেন। আজকের রেসিপির জন্য ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে, যাদের একটা আলু আর একটা ডিম হলেই হয়ে যাবে। আলু এবং ডিম আমি পানিতে সিদ্ধ দিয়ে দিয়েছি, এটা সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে। তারপরে দুটো খেজুর লাগবে আমার, খেজুরটা আমি পানিতে ভিজিয়ে রেখেছি বিচি ফেলে দিয়ে। তারপর খেজুরটা ম্যাশ করে আমি একটা সাইডে রেখে দেব। আলু এবং ডিম আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আলুটা আমি খুব সুন্দরভাবে ভর্তা করে নিব। এটা একটি কাঁটা চামচের সাহায্যেও আপনারা ম্যাশ করে নিতে পারেন। আলুটা ম্যাশ হয়ে আসলে আজকের রেসিপিতে আমি শুধু ডিমের কুসুমটা ব্যবহার করব। যে মায়েরা প্রথম ডিম খাওয়াচ্ছেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই হেল্পফুল। খাবার পানিতে আমি আলু ম্যাশটা দিয়ে খুব সুন্দরভাবে মিক্সড করে ফেলবো এই মিশ্রণটি, যেন দলা দলা আলু না থাকে। তারপর খুব ভালোভাবে এটা গরম করে নিব চুলোয়। যে বাচ্চারা প্রথম ডিম খাচ্ছে, ডিমের গন্ধ সহ্য করতে পারছে না, তাদের জন্য কিন্তু এটা বেস্ট রেসিপি। তারপর আমার দুটো খেজুর যে আমি মেল্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেন আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। ডিমের কুসুমটা দিয়েও হালকাভাবে কিছুক্ষণ চুলোয় রাখবো, তারপর আমি চুলোটা বন্ধ করে দিব। তারপর শেষে নামিয়ে নেওয়ার আগে দেব একটু ঘি। 9 মাস থেকে অথবা 8 মাস থেকে আপনারা বাচ্চাদেরকে কুসুমটা ট্রাই করতে পারেন, যদি দেখেন কুসুমটা তারা হজম করতে পারছে। তারপর আস্তে আস্তে পুরো ডিমটাই খাইয়ে দিতে পারেন। এভাবে দিলে একে তো ডিমের কোনো ফ্লেভার থাকবে না, তার উপরে বাচ্চা খাবে চেটেপুটে। আমি এখানে ফর্মুলা মিল্কটা অ্যাড করেছি, আপনারা চাইলে শুধু দুধ ছাড়াও এটা খাইয়ে দিতে পারেন। আলুতে ভিটামিন সি আছে, কার্বোহাইড্রেট তো আছে, এছাড়া আছে ন্যাচারাল সুগার, সালফার, পটাশিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স। যে বাচ্চারা ডায়রিয়া জনিত সমস্যায় ভুগছে বা ডায়রিয়া হয়ে গিয়েছে, তাদের শরীর থেকে যে ভিটামিনটা বেরিয়ে গেছে, আলু খেলে কিন্তু সেই ক্ষয়টা পূরণ হয়ে যায়। তাই আলু কিন্তু নর্মাল কিছু না। আর ডিমে আছে কলিন এবং অ্যালবুমিন, যা ব্রেনের নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে। এখানে আছে চর্বি, প্রোটিন, সব গুণে গুণান্বিত ডিম কিন্তু একটি সুপারফুড বাচ্চাদের জন্য। এটি ব্রেন ডেভেলপমেন্ট এবং ওজন বাড়াতে, স্বাস্থ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ডিমের কিন্তু গুণাগুণ অপরিসীম। ঘরে থাকা উপকরণ দিয়ে এক বাটি ভরপুর ভিটামিন বাচ্চাদের কিন্তু পেয়ে যাচ্ছে। আপনারা চাইলে এভাবে বাচ্চাদের খাইয়ে দিতে পারেন, এতে কিন্তু ওজনও বৃদ্ধি পাবে। আলু এবং ডিম দুটোই কিন্তু সুপারফুড। ডিমে অনেক বেশি ফ্যাট থাকে, প্রোটিন থাকে, যা আমাদের বাচ্চাদের শরীরের জন্য শক্তিবর্ধক একটি খাবার। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত টাটা বাই বাই, সকলকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।